গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ব্লগটা একটা নতুন দিনে নতুন সকালে শুরু করছি। তো নতুন জায়গা থেকে তো চলে এসেছি শ্রীনগরের হোটেলের মধ্যেই। আর এই ডগিটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীনগরে আমরা যে হোটেলে রয়েছি ওই হোটেলেরই ডগি। ও হচ্ছে আমাদের পাহারা দিচ্ছিল, সকালবেলা এসেছিলো গুড মর্নিং করতে। তো যাই হোক, তো আমি একটু ওর ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। কি দারুণ লাগছে না? হাস্কি ও তো ঠান্ডা ছাড়া থাকতেই পারে না। আর খুব ভালো যে বিশেষ করে চোখ দুটো দেখো কি দারুণ লাগছে। প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম হট করে জানলা দিয়ে দেখে। তারপর জানলাটা খুলে রেখেছি, দেখো একদম ভেতরে ঢোকেনি, দেখে নিল। দেখে টেকে এবারেও শুয়ে পড়লো, চুপি চুপি করে দেখছে আর ওখানেই ও বসে রয়েছে। তো ও বিরক্তিকর না, খুব ভালো। তো যাই হোক, তারপরে বেরিয়ে পড়েছি সকাল সকাল। কোথায় যাব, যেহেতু আজকে শ্রীনগরে রয়েছি সেহেতু আজকে শ্রীনগরের সাইট সিন রয়েছে। আর আমরা এপ্রিলে এসেছি, সেই কারণে এপ্রিলে তো ফেস্টিভ্যালই রয়েছে টিউলিপ গার্ডেনে। তো টিউলিপ গার্ডেন আমরা যাব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরিয়ে এটা হোটেলের সামনে কতগুলো বাচ্চারা খেলা করছিল, তো ওদের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দুষ্টুমি করছিল, খেলছিল, ভাল লাগছিলো বাচ্চাগুলোকে। আর কি সুন্দর দেখতে দেখো, বাচ্চাগুলো দারুণ দেখতে, তাই না? তো তারপরে ওদের সাথে একটু গল্প করলাম, মজা করলাম, কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের। সকালে ব্রেকফাস্টে আমাদের ছিল হচ্ছে আলুর পরোটা, টক দই আর হচ্ছে সবজি, মিক্সড সবজি। তো প্লেট দিয়ে দিয়েছে, খাবার দিয়ে দিয়েছে, নিজেদেরকে নিয়ে খেয়ে নিতে হবে। তো যাই হোক, আর দিয়েছিল চাটনি। দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় পাশ দিয়ে যাচ্ছিলাম ডাল লেকে দেখো কি সুন্দর ঝর্ণাটা উঠছিল, দারুণ লাগছিল, খুব ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা চলে এলাম টিউলিপ গার্ডেনের কাছে। তো আমাদের হোটেল থেকে টিউলিপ গার্ডেন বেশি দূরে ছিল না, 5 মিনিট ছিল গাড়িতে। তো যাই হোক, তারপরে তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন এন্ট্রি করিনি, এটা টিউলিপ গার্ডেনের কাছেই। সামনে এখানে গাড়ি আমাদের পার্কিং করে দিয়েছে, দিয়ে আমাদের নামিয়ে দিয়েছে, বললো এটুকুটা হেঁটে গেলেই সামনে গেট রয়েছে, এন্ট্রি গেট। তো এই দেখো গাছের ফুলগুলো ছবি তুলছিলাম, কতটা সুন্দর লাগছে তাই না? সেই মনে হচ্ছে যেন বিদেশে চলে এসেছি, এতটা সুন্দর লাগছে। আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে বিদেশের কথা আর মনেই পড়ে না। দেখো কি সুন্দর লাগছে তাই না? আর দেশের রক্ষার জন্য ওখানে দাঁড়িয়েই রয়েছে ওনারা। ওনাদের তো সব সময় শীত বর্ষা গ্রীষ্ম সব সময় ওদের থাকতেই লাগে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমরা টিউলিপ গার্ডেনে এন্ট্রি করেও নিলাম। তো টিউলিপ গার্ডেনে এন্ট্রি করতে এক একজনের লেগেছে হচ্ছে 70 করে, আর যারা ফরেনার ওদের লেগেছে 200 টাকা করে। তো এই দেখতে দেখতে চলে এসেছে, কী সুন্দর লাগে দেখো, হলুদ আর লালগুলো বিশেষ করে খুব দারুণ লাগছিল। টিউলিপ ফুল তো ছিল, টিউলিপ ফুলের সাথে সাথে অন্য কিছু কিছু ফুল ছিল। তো ওই ফুলগুলোর নাম জানি না, কিন্তু টিউলিপ ফুল প্রচুর ছিল, প্রচুর পরিমাণে ছিল। এতদিন তো এই টিউলিপ বাগান খালি সিনেমাতেই দেখেছি, ভিডিওতেই দেখেছি। আজ সামনাসামনি নিজের দুটো চোখ দিয়ে দেখেছি, এতটা ভালো লাগছিল। মানে প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে, এত সুন্দর হতে পারে ফুলগুলো, না দেখলে বিশ্বাসই হয় না। এইসব ফুল বিদেশে দেখা যায়, আমাদের ইন্ডিয়ার মাটিতেই এই ফুল হয়েছে। দেখো কি সুন্দর লাগছিল। এখানে তো প্রচুর ভিডিও করেছি, প্রচুর রিলস বানিয়েছি, আর ছবিও কিছু তুলে নিয়েছি, স্মৃতি হিসেবে বাড়ি নিয়ে যেতে হবে তাই না? তো দেখো কতটা সুন্দর লাগছিল, পুরো গোলাপ ফুলের মতো লাগছিল অনেকটা। আর এই দেখছিলাম, আর প্রচুর লোক গেছে, প্রচুর লোক। এই ফেস্টিভ্যালের টাইমে প্রচুর মানুষ যায় টিউলিপ বাগানে। আর এটা শুধুমাত্র 15 দিনের জন্য খোলা থাকে, 15 দিন পরে এটা বন্ধ হয়ে যায়। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, খাতাম, টাটা বাই বাই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। মানে আর কিছুই থাকে না, দেখতে ভালো লাগে না, আর মানে নষ্ট হয়ে যায় ফুলগুলো। যতক্ষণ রোদ থাকবে ততক্ষণই ফুলগুলো ঝলমল ঝলমল করবে, খুব সুন্দর লাগছিল। দেখো নানা রকমের কালারের রয়েছে, হলুদ, লাল, সাদা, বেগুনি, পিঙ্ক, ইয়েলো, মানে প্রচুর প্রচুর, মানে কত যে কালার ছিল মানে ধারণার বাইরে। সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যেভাবে পারছিল ছবি তুলছিল, ভিডিও করছিল। তো এই করতে করতে পুরো বাগানটা পুরো ঘুরছিলাম, গার্ডেনটা খুব ভালো লাগছিলো। গার্ডেনে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে না? আর এত সুন্দর জায়গাটা, ভ্যালি এই কারণেই বলে হয়তো কাশ্মীরকে, চারিদিকে পাহাড়, সাদা দেখো কিছু কিছু জায়গায় আকাশে পাহাড়ের চূড়ায় সাদা সাদা বরফ রয়েছে, চারিদিকে পাহাড়, আর মিডিলে হচ্ছে গার্ডেনটা, ফুলের গার্ডেনটা। অপূর্ব দৃশ্য লাগছিল, অপূর্ব। আর এই জায়গা থেকে দেখো, আমরা একটা জায়গা উঁচু জায়গা মতো ছিল, ওখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছিল, মানে পুরো টিউলিপ গার্ডেনটাই দেখা যাচ্ছিল। চেষ্টা করেছি নেয়ার ভিডিও ক্লিপটা।
আর এখানে দেখো, এখানে মাঝে মাঝে অনেক বেঞ্চি রয়েছে, বসে রয়েছে লোকে, গল্প করছে, ছবি তুলছে। মানে সারাদিনও যদি এখানে কেটে যায় তবুও তোমার ইচ্ছে করবে না যে চলো বাড়ি চলে যাই। আমাদের তো ওখান থেকে আসতে ইচ্ছে করছে, ওখানে অনেক সময় কাটিয়েছি, অনেক, মানে দিনের অর্ধেক টাইম আমরা ওখানেই টিউলিপ গার্ডেনেই কাটিয়ে দিয়েছি। মানে আদার্স আর সাইট সিন করতে যেতে সত্যি বলছি ইচ্ছেই করছিল না, ওখানেই থেকে গেছিলো, মানে এরকম মনে হচ্ছিল। তো তারপরে দেখো এখানে ঝর্ণা, কি সুন্দর গার্ডেনটার ভেতর দিয়ে রয়েছে, এটা দারুণ লাগছিলো, অতুলনীয়। আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুলেছিলাম। আর এখান দিয়ে দেখো তোমাদের গার্ডেনটা পুরোপুরি একটু দেখাই ঘুরিয়ে, কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে মিডিল পোর্শনে, কতটা সুন্দর লাগতে পারে মানে সামনাসামনি দেখলে, মানে কি বলবো, মানে আমি তো ফোনে এটা ক্লিপটা নিয়েছি, তো ফোনে যতটা না দেখতে পাচ্ছ তোমরা, তার থেকেও সুন্দর হচ্ছে চোখ দিয়ে দেখতে। দু চোখ ভরে দেখো, জাস্ট দেখো। সত্যি বলছি, তোমরা যদি কেউ কোনোদিন কোথাও ঘুরতে যেতে চাও আর যারা ঘুরতে ভালোবাসো, অবশ্যই তোমরা একবার হলেও কাশ্মীর ঘুরে এসো। কাশ্মীর হচ্ছে জান্নাত, স্বর্গ, ভূস্বর্গ, একবার হলেও ঘুরে এসো। তো জানি না মরলে স্বর্গে যেতে পারবো কি না, কিন্তু এই কাশ্মীর দেখার পরে স্বর্গ কতটা সুন্দর হতে পারে সেটা অনুভব হয়ে গেছে। এতটা সুন্দর, মানে কিছু বলার নেই। এই জন্যই হয়তো বলে কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ, এই কারণেই হয়তো বলে। এতটাই সুন্দর লাগছিল, দারুণ লাগছিল, মানে আমার আর সত্যি বলার ভাষা নেই, এতটা ভালো লাগছিল। তো আমরা এই বাগান ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে, কারণ এখানে আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবারে তো আমাদের একটু খেতে হবে, খাওয়া দাওয়াও তো করতে হবে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। এই হচ্ছে বেরোনোর সময় জায়গাটা। আর এখানে দেখো কি সুন্দর না গ্রাউন্ডে, এটা গ্রাউন্ডের মিডিলে ঝর্ণাটা হচ্ছিল, দারুণ লাগছিল, ভালো লাগছিল। তো এই ভিডিও করে নিয়ে এবারে আমরা গার্ডেন থেকে বেরোবো, বেরোনোর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে রেখেছো, সব হাত দিয়ে ধরতে পারবে ফুলগুলো। অনেকে তো দুষ্টুমি করে কটা ফুল তুলে নিয়েছি, তবে যাই বলো তাই বলো, ফুল কিন্তু গাছেই ভালো লাগে, ফুল হাতে তুলে ভালো লাগে না। আমি তো কাছ থেকে, খুবই কাছ থেকে ভিডিওগুলো করেছি, খুব ভালো লাগছিলো, কিন্তু তুলতে ইচ্ছে করছিল না। তারপরে এবারে দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে তো দেখছো নিত্য নতুন ফুল রয়েছে, অনেক রকমের ফুল ছিল, নাম তো জানিই না অর্ধেক। তারপরে এখান দিয়ে যাচ্ছি, এটা গেটের পাশ দিয়ে বেরোনোর সময় দেখো সাইডে পাহাড়, মিডিলে ফুলটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, মানে কিছু বলার নেই। তো এবারে চলো, আর এতটাও খিদে পেয়েছিল না, আর ভালো লাগছিল, আর রোদটা উঠেছিল এখানে, জানো তো দিনের বেলার ওয়েদারটা কি ভালো, একটু শীত করছিল না, আর খুব গরমও লাগছিল না, রোদটা ঝলমল করছিল, গায়ে লাগছিল, খুব ভালো লাগছিল। আর একটা ঠান্ডা ঠান্ডা স্নিগ্ধ একটা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর রাত্রেবেলা এখানে টেম্পারেচার তুলনার বাইরে, ভীষণই ঠান্ডা লাগে রাত্রেবেলা, মানে তুমি লেপ কম্বল জ্যাকেট পরে বসে থাকো এরকম, এতটাই ঠান্ডা লাগে। আমাদের তো রাতে রুম হিটার নিতে লাগতো। তো যাই হোক, এখান দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি আমাদের। আর সত্যি কথা বলতে বেরোতে না একদম ইচ্ছে করছিল না, কিন্তু বেরোতে তো হবেই, আর কতক্ষণ থাকা যায়, চোখেই ভরিয়ে রাখি দেখে মন ভরে। বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো, এটা গেট অবধি যাচ্ছিলাম, গেটের কাছেই, মানে এখনো গেট আসেনি, গেটটা সামনেই রয়েছে। তো ওখানে যতটা নেওয়া যায় আর কি, ফোনে ক্লিপের স্মৃতি হিসেবে, তাই নিয়ে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। নিয়ে চলো এবারে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এবারে খাওয়া দাওয়ার কাছে যাওয়া যাক। এই চলে এসেছি, এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান ছিল গার্ডেনের সামনে, ঝালমুড়ি, বেলপুরি, আর এটাকে বলে মহাব্বাতে, কাশ্মীরে নাকি বিখ্যাত খাবার মহাব্বাত। আর এগুলো দেখেছো তো, আগের ব্লগে বলেছিলাম না, কুকিজ, দেখো কত বড় বড় কুকিজ, কি দারুণ লাগছে। আর এটা হচ্ছে মহাব্বাতে, যেটা হচ্ছে ওয়াটারমেলনস দিয়ে করে, খুব সুন্দর নাকি খেতে। আমি খাইনি, তোমাদের দাদাভাই টেস্ট করেছিল, ওর তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ভেলপুরি, মানে যেটাকে আমরা বলি ঝালমুড়ি ভেলপুরি, তাই দারুণ লেগেছিলো খেতে, ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। আর এখানকার একটা জিনিস দেখাবো, শশা আর কলা, তুমি দেখো, জাস্ট দেখে অবাক হয়ে যাবে তোমরা। শশা আর কলা দেখো, বিশেষ করে শশাগুলো দেখো কেমন না বড় বড় অনেক। আর এখানে ফ্রুট মিক্সও বিক্রি হচ্ছিলো, ফ্রুট চাট, দারুণ লাগছিলো, অনেক রকমের ফল দিয়ে ওরা মিক্স করে মাখা বানিয়ে দিচ্ছিলো, অনেকেই খাচ্ছিলো। এখানকার সব থেকে যেটা খেয়ে টেস্ট করেছিলাম, আমার যেটা সব থেকে বাজে লেগেছে সেটা হচ্ছে ফুচকা, একদম ভালো লাগেনি। আমি টেস্ট করেছিলাম জাস্ট ওখানে কেমন খেতে সেটা জানার জন্য, কিন্তু সত্যি বলছি ভালোই লাগেনি, এর থেকে দিল্লির ফুচকা দারুণ ছিল, দারুণ। তো যাই হোক, 10 টাকায় মনে হয় 4টি ছিল আই থিঙ্ক,
তো ওই টেস্ট করছিলাম, আমার ভালো লাগে। তারপরে ওখান থেকে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে নিয়েছিলাম এটা ফিশের একটা আইটেম ছিল, এটা চিকেনের আইটেম ছিল, আর নিয়েছিলাম মোমো। আর এখানে জানেন তো চাটনি হিসেবে ওরা টক দই দিচ্ছিলো আর আচার দিচ্ছিলো। এটা হচ্ছে চিকেনের ছিল, হচ্ছে কি একটা বেশ হবে নাম, আমি আর এখন মনে পড়ছে না, ভুলে গেছি। আর মোমোগুলো খেতে দারুণ ছিল, দারুণ টেস্টি ছিল খুব। তো চলো ব্লগটা স্টার্ট আর পরে